এক্সপেরিমেন্ট 5 এ প্রথম যে কোশ্চেনটা ছিল সেটা হচ্ছে এরকম যে আমাদের নেগেটিভ সিকোয়েন্স ইম্পিডেন্স বের করার সময় এখানে আমরা একটা ভোল্টেজ অ্যাপ্লাই করি এই সিঙ্গেল ফেজ ভ্যারিয়াকের মাধ্যমে, এবং এই ভোল্টেজটা এক্স্যাক্টলি এইখান থেকে এই পর্যন্ত যে ভোল্টেজটা আছে, মানে বি আর সি ফেজ শর্ট, তো এখন এ টু এ ভি এ বি আর কি, এটা এ ফেজ আর এটা বি এর মাঝখানে যে ভোল্টেজ, ঠিক সেই সেম একই পরিমাণ ভোল্টেজ অ্যাপ্লাই করতাম উল্টো ফেজে করে এইখানকার কারেন্টটা জিরো বানাতে হবে, রাইট? তাহলে আমার লাইন টু লাইন ফল্ট সিচুয়েশন ক্রিয়েট হবে, এবং পরবর্তীতে আমরা দেখিয়েছিলাম যে এই ভোল্টেজটা হচ্ছে থেকে আমরা কিভাবে নেগেটিভ সিকোয়েন্স ইম্পিডেন্সটা পাবো। তো এখানে একজনের কোশ্চেন যে আমাদের এই ভোল্টেজটা দেওয়ার তাহলে কি দরকার, এত কাহিনী করার তো কোনো দরকার নেই যে এখানে উল্টো ফেজের ভোল্টেজ দিতে হবে, দিয়ে কারেন্ট জিরো করতে হবে, তার এটাকে ওপেন করে রাখি, কোনো ভোল্টেজ অ্যাপ্লাই না করি, তাহলে তো আমার লাইন টু লাইন ফল্টের সিচুয়েশন হয়, কারণ এই কারেন্ট এদিক দিয়ে এদিকে যাবে, আবার এদিক দিয়ে যদি কোনো কারেন্ট আসে এদিকে আসে, এই দুটো কারেন্ট সেম হবে, আর এখানে যে ভোল্টেজটা থাকে সেটা আমরা তো ঠিক একই অ্যামাউন্টের ভোল্টেজে অ্যাপ্লাই করি, কিন্তু ফেজটা উল্টা, তো আমরা ওই ফেজ তো আমাদের লাগে না আমাদের ক্যালকুলেশনের সময়, তো আমরা যদি অ্যাপ্লাই না করি তাহলে ওপেন রাখি তাইলেই তো হয়। এর অ্যান্সার হচ্ছে আমার হিসেবে এখানে কোনো ভোল্টেজ অ্যাপ্লাই না করলে কোনো সমস্যা নেই, ইকুয়েশনের ক্ষেত্রে কোনো চেঞ্জ আসবে না। তো আমি এটা আর কি, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এটা আমরা এই এক্সপেরিমেন্টটা আসলে 100% অ্যাকুরেট কোনো এক্সপেরিমেন্ট না, একটা মানে এক্সপেরিমেন্টে ইরর আর কি রয়েছে। তো এটা অবশ্যই এটা এখানে যদি আমি কোনো ভোল্টেজ অ্যাপ্লাই না করি তাহলে এক্স্যাক্টলি লাইন টু লাইন যে ফল্ট সেটা সিচুয়েশন ক্রিয়েট হয়, এবং এইখানকার কারেন্টটা জিরো হয়, এবং সেক্ষেত্রে এই ভোল্টেজ জাস্ট আমরা ভোল্টমিটার দিয়ে মেপে নিলেই এখানে বসালে আমাদের কাজটা হয়ে যায়। তো এটা ঠিক আছে কথাটা, কিন্তু তারপরে যদি আমাদের নেগেটিভ সিকোয়েন্স ইম্পিডেন্স কিভাবে বের করতে হয় কাজ করা হয়, তাহলে এখানে যে প্রসিডিউর আছে সেটাই বলতে হবে, এই হচ্ছে ব্যাপার। কোশ্চেন নম্বর 2 হচ্ছে এরকম যে আমাদের এখানে তিনটাকে সিরিজে কেন কানেক্ট করেছিলাম, মানে জিরো সিকোয়েন্স ইম্পিডেন্স বের করার সময়। জিরো সিকোয়েন্স ইম্পিডেন্স বের করার সময় আমরা জানি জিরো সিকোয়েন্স ইম্পিডেন্স সমান কি, জিরো সিকোয়েন্স ভোল্টেজ ডিভাইডেড বাই জিরো সিকোয়েন্স কারেন্ট, রাইট? এখন জিরো সিকোয়েন্স যে কম্পোনেন্ট গুলা, সেটা ভোল্টেজ হোক কারেন্ট হোক, তাদের কন্ডিশনটা কেমন, কথার কথা জিরো সিকোয়েন্স কারেন্ট গুলো আর ইনফেজ কম্পোনেন্ট হবে, তাদের ম্যাগনিটিউডও সমান হবে, ফেজও সমান হবে, রাইট? এখন আমরা তিনটা এই কয়েলের কে যদি সিরিজে কানেক্ট করি এবং এর মাঝখানে যদি একটা এসি ভোল্টেজ সাপ্লাই দিই, ফলে এর মধ্যে দিয়ে একটা অল্টারনেটিভ কারেন্ট ফ্লো হবে, এবং এই কারেন্টের অবশ্যই একটা ফেজ থাকবে এবং ম্যাগনিটিউডও থাকবে, কিন্তু যেহেতু তিনটার মধ্যে দিয়ে একই কারেন্ট ফ্লো হচ্ছে, সিরিজে আছে, ফলে তিনজনের মধ্যে দিয়ে যে কারেন্টটা ফ্লো হচ্ছে সেটার অবশ্যই ম্যাগনিটিউড সমান থাকবে এবং ফেজও সেম হবে, রাইট? ফলে আমাদের জিরো সিকোয়েন্স যে কম্পোনেন্ট সেটার ক্রাইটেরিয়া একদম 100% ফুলফিল হবে। পাশাপাশি এখানে যে ভোল্টেজটা আমরা অ্যাপ্লাই করছি, এই ভোল্টেজটা যেহেতু তিনজন সিরিজে আছে, অতএব এই তিনজনের বেলায় সমান সমান ভাগ হয়ে যাবে এই ভোল্টেজটা, এবং প্রত্যেকেই সেম পরিমাণ ভোল্টেজ পাবে 3/1 সেটা হচ্ছে এখানে অ্যাপ্লাইড ভোল্টেজের 3/1, এবং তাদের ফেজও সেম হবে, রাইট? এটা অবশ্যই ফেজও সেম হবে তাদের, ফলে আমাদের কিন্তু জিরো সিকোয়েন্স কম্পোনেন্টের যে ক্রাইটেরিয়া সেটা 100% পূরণ হবে, ফলে এখানে আমি যে ভোল্টেজটা অ্যাপ্লাই করি না কেন আমাদের হয়তো সেটা এক্স্যাক্টলি জিরো সিকোয়েন্সের সমান হইতে হবে ভোল্টেজের অ্যামাউন্ট, নট নেসেসারি, দুটো রেশিও সেম থাকলে আমাদের হইলো, কারণ আমার তো দরকার জিরো সিকোয়েন্স ইম্পিডেন্স, সেই কনসেপ্ট থেকে আমরা এখানে এটাকে সিরিজে কানেক্ট করে দিব, কারণ সিরিজে কানেক্ট করলেই কেবলমাত্র এর মধ্যে দিয়ে যে কারেন্টটা ফ্লো হয় তাদের ম্যাগনিটিউড সমান থাকে এবং তাদের ফেজও সেম থাকে। আশা করি উত্তরটা পাওয়া গেছে। আচ্ছা, এটা ছিল 2 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেন হচ্ছে এরকম যে আমাদের যে সাব ট্রানজিয়েন্ট রিঅ্যাকট্যান্সটা ছিল, এই সাব ট্রানজিয়েন্ট রিঅ্যাকট্যান্স বের করার সময় এই অ্যামিটারটার কি হবে, কোশ্চেন হচ্ছে এটাকে ওপেন রাখলেও হবে, শর্ট রাখলেও হবে, কোনো অসুবিধা নেই, এটাকে বেসিক্যালি এখানে আমরা কোনো সাপ্লাই আর কি প্রোভাইড না করলেই হয়েছে, এই হচ্ছে ব্যাপার। তো এটাকে শর্ট রাখেন ওপেন রাখেন কোনো অসুবিধা নেই, একই হবে আর কি। তো এইখানেও ওপেন আছে এখানেও শর্ট আছে, একটা রাখলেই হলো, বেসিক্যালি এটা এরা যাতে তেমন কোনো এফেক্ট না করে, সেটা হচ্ছে কথা। তো এখানে কিন্তু এটাকে ওপেন রাখতে হবে, এটাকে কিন্তু শর্ট রাখলে হবে না, এটাকে ওপেন রাখতে হবে, রাইট? তো সেই হিসাবে এটাকে আমরা ওপেন রাখতে পারি, তাতে কোনো অসুবিধা না, শর্ট রাখলেও কিছু হয় না আর কি, এক্সপেরিমেন্টাল ডেটার কোনো পার্থক্য আসলে হবে না, এই হচ্ছে ব্যাপার। তো সাবট্রানজিয়েন্ট রিঅ্যাকট্যান্স বের করার সময় অবশ্যই আমাদেরকে সাবট্রানজিয়েন্ট পিরিয়ডটা পিক করতে হবে, এবং সাবট্রানজিয়েন্ট পিরিয়ডটা পিক করার যেহেতু সাবট্রানজিয়েন্ট পিরিয়ডটা
1 থেকে 1.5 সাইকেল কন্টিনিউ করে, এক্সিস্ট করে। তো 1 থেকে 1.5 সাইকেল এটা আসলে চোখের মাধ্যমে এটাকে ক্যাচ করাটা ইম্পসিবল যদি আমরা এটাকে প্রাইম মুভার দিয়ে স্টার্ট দিই বা ঘুরাই, রাইট? তো আমরা এই জন্য এটাকে করবো কি হাত দিয়ে রোটেট করবো। এখানে একটা র্যান্ডম ভোল্টেজ সাপ্লাই দিব, ফলে এর মধ্যে একটা কারেন্ট ফ্লো হবে। তারপর আমরা এর যে রোটরটা আছে এটাকে যদি হাত দিয়ে ঘুরাই, তাহলে আমার কিন্তু কারেন্টের অ্যামিটারটা যেটা আছে এই অ্যামিটারের কাঁটাটা কিন্তু নড়াচড়া করবে, বামে যাবে ডানে যাবে, এরকম কাঁটাটা আর কি ইয়ে করতে থাকবে আর কি, একটু কাঁপতে থাকবে আর কি। তো ওই কাঁটা থেকে আমরা অ্যামিটারের ম্যাক্সিমাম রিডিংটা কত হচ্ছে সেটা পাবো, মিনিমাম কত হচ্ছে সেটা পাবো। যেটা মিনিমাম কারেন্ট, যে মিনিমাম কারেন্ট আমরা পাবো সেটা কখন হবে, সেটা হচ্ছে যখন ডিরেক্ট অ্যাক্সিসে পড়বে তখন হচ্ছে মিনিমাম হবে আমাদের কারেন্টটা, আর যখন কোয়াড্রেচার অ্যাক্সিসে পড়বে তখন হচ্ছে ম্যাক্সিমাম। তো আমরা যেহেতু ভোল্টেজ একটা অ্যাপ্লাই করেছি, তো ম্যাক্সিমাম দিয়ে ভাগ দিলে হচ্ছে আমরা কোয়াড্রেচার অ্যাক্সিস সাব ট্রানজিয়েন্ট রিঅ্যাক্ট্যান্স পাবো, আর মিনিমাম দিয়ে ভাগ দিলে ডিরেক্ট অ্যাক্সিস সাব ট্রানজিয়েন্ট রিঅ্যাক্ট্যান্স পাবো। এই হচ্ছে ব্যাপার। তো আরেকটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে যে আমাদের আর্মেচার রিঅ্যাকশনের বিষয় আর কি। তো আর্মেচার রিঅ্যাকশনটা কি, এটা আমি আসলে ভিডিওতে বলেছি। তো থার্ড যে ভিডিওটা দেওয়া হয়েছে এক্সপেরিমেন্ট 5 এর উপর, সেটার উপর তো সেটা দেখে নিলেই হবে আর কি। তো আমাদের এক্সপেরিমেন্ট 5, 6, 3, 4, 5 বেসিক্যালি একই ধাঁচের আর কি। এর যে প্রাইম মুভার সেগুলো একই, তারপর সিনক্রোনাস জেনারেটর এগুলোরও তো ওয়ার্কিং প্রিন্সিপাল একই। তো এখান থেকে যতগুলো কোশ্চেন, কিরকম টাইপের কোশ্চেন আসতে পারে যেগুলো আমরা ব্রিফিং এ বলেছি সেগুলো, এবং যেগুলো অ্যাসাইনমেন্টের কোশ্চেন সেগুলো দেখতে হবে। তো এখান থেকে যে কোনো কিছুর ওয়ার্কিং প্রিন্সিপালও আসতে পারে, বেসিক কোশ্চেনও আসতে পারে, কোনটা কিভাবে বের করে, যেমন পজিটিভ সিকোয়েন্স ইম্পিডেন্স কিভাবে বের করে, নেগেটিভ সিকোয়েন্স কিভাবে বের করে, জিরো সিকোয়েন্স কিভাবে বের করে, হ্যাঁ এগুলো। তারপর সাব ট্রানজিয়েন্ট রিঅ্যাক্টর কিভাবে বের করে, ডিরেক্ট অ্যাক্সেস কি, কোয়াড্রেচার অ্যাক্সেস কি, এই টাইপের আর কি বিভিন্ন কোশ্চেন আসতে পারে। পাশাপাশি প্রাইম মুভার রিলেটেড কোশ্চেন আসতে পারে, সিনক্রোনাস জেনারেটর এইটা রিলেটেড কোশ্চেনও আসতে পারে, সিনক্রোনাস জেনারেটর সিনক্রোনাস মোটর একই টাইপের ওয়ার্কিং প্রিন্সিপাল। তো এইগুলো করতে হবে আর কি। তো থ্যাংক ইউ ভেরি মাচ।